তামাকের ধোঁয়ার গন্ধে ছেলে হবে। গোপালের প্রতিবেশী সদানন্দ ঘোষ একজন নামজাদা গুরুক্ষর। অবস্থা বেশ ভালো, ধান চালের কারবারে বেশ 2 পয়সা উপার্জন করত। গোপাল সদানন্দের বাড়িতে প্রায়ই যাতায়াত করত। গোপালও যে কম গুরুক্ষর ছিল তা নয়। একদিন গোপাল ও সদানন্দ দুজনে বসে নানা রকম গল্পগুজব করছে। এমন সময় গোপাল উঠবার চেষ্টা করছে দেখে সদানন্দ বললে, বসো বসো, এক চিলিম তামাক খেয়ে তারপর উঠবে। বসো, এত শীঘ্র বাড়ি গিয়ে কি করবে? তামাক খেয়ে যাও। সদানন্দ ভৃত্যকে ডাক দিলে ভৃত্য তামাক দিয়ে চলে গেল। সদানন্দ নামজাদা গুরুক্ষর, কথায় কথায় সে ছিলিমও শেষ করে ফেললে। পরে আবার ভৃত্যের ডাক পড়ল। ভৃত্য আসলে সদানন্দ বললে, ওরে আর এক চিলিম সাজ, কথায় কথায় আমি তামাক শেষ করেছি। গোপালের আর খাওয়া হলো না। ভৃত্য তামাক দিয়ে গেল। সদানন্দ কি ভাবছিল, ভাবতে ভাবতে সে ছিলিমেরও আদ্যশ্রান্ত করে গভীর চিন্তা করতে লাগলো। গোপাল বেগতিক দেখে জিজ্ঞাসা করলে, সদানন্দ ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে যেন কি একটা গভীর চিন্তা নিয়ে মনের মধ্যে তুমুল যুদ্ধ লেগেছে। সদানন্দ বললে, ঠিক ধরেছ গোপাল, আমি সত্যি আজ একটা মহা ভাবনার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। কি জানো, আজ সকাল হতে আমার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়েছে। এখনো পর্যন্ত কোনো সন্তানাদি হচ্ছে না। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, অথচ প্রসব হচ্ছে না। কি যে করব কিছুই স্থির করতে পারছি না। তখন গোপাল বললে, সদানন্দ ভাই, তুমি এর জন্য এত ভাবছো কেন? তোমার কোনো চিন্তা নেই। এক কাজ করো, যেখানে আতুর ঘর করেছো সেখানে এক ডাবা হুঁকোর জল ফিরিয়ে এক চিলিম তামাক সেজে রাখো, দেখবে এখনই সন্তান ভূমিষ্ঠ হবে। সদানন্দ গোপালের মুখের দিকে এক দৃষ্টে কতক্ষণ চেয়ে থেকে জিজ্ঞাসা করলে, তামাক সেজে রাখলে সন্তান ভূমিষ্ঠ হবে কি করে? গোপাল বললে, নিশ্চয় হবে, তাতে কোনো সন্দেহ নেই। তুমি যেমন গুরুক্ষর, তাতে তোমার সন্তানও নিশ্চয় গুরুক্ষর হবে। এজন্য আমার মনে হচ্ছে তামাক সাজা দেখতে পেলে তাকে কেউ আটকাতে পারবে না। অতএব যত শীঘ্র তামাক সেজে রাখতে পারো তার চেষ্টা করো, দেখবে তামাক সাজা দেখেই ছেলে আর পেটের ভেতর থাকবে না। তখন সদানন্দ অপ্রতিভ হয়ে গোপালের হাতে হুঁকাটি দিল।